চাকরি ছিনে গড়ছে তারা মরিচিকার পাট। কৃত্রিম বুদ্ধিমত্তা মানুষের একটি স্পিকার ধন্যবাদ স্পিকার উপস্থিত সবাইকে বিতর্কে এই মহান মঞ্চের আমাকে বক্তব্য প্রদানের সুযোগ করে দেওয়ার জন্য। আজকে প্রেক্ষাপটে দাঁড়িয়ে আমি যে প্রস্তাবটি উত্থাপিত করতে যাচ্ছি তা হচ্ছে এই সংসদ বিশেষ করে যে কৃত্রিম বুদ্ধিমত্তা এআই ভবিষ্যতে মানুষের কর্মসংস্থানের জন্য হুমকি। উপযুক্ত তথ্য প্রমাণের ভিত্তিতে বিতর্কে এই মহান মঞ্চে আজকে আমরা এই প্রমাণ করে যাবো যে হ্যাঁ, কৃত্রিম বুদ্ধিমত্তা এআই ভবিষ্যতে মানুষের কর্মসংস্থানের জন্য হুমকি। মাননীয় স্পিকার ইতিহাসের পাতাগুলোর জন্য আমাদেরকে স্মরণ করিয়ে দেয় যারা সময় মতো নতুন প্রযুক্তি উদ্ভাবনকে গ্রহণ করছে তারা কেবল অগ্রগতি হয়নি, বরং মানব সমাজকে নতুন দিগন্তে পৌঁছে দিয়েছে। আর যারা এই প্রযুক্তিকে সুযোগ গ্রহণ করে নেয়নি তাদের অবস্থান সেটা হচ্ছে তারা শুধু অগ্রগামী হয়নি, তারা আমরা যদি কৃত্রিম বুদ্ধিমত্তার সম্ভাবনাকে গুরুত্ব না দেয় তার ফলাফল শুধুমাত্র আমরা নয়, আমাদের আগামী প্রজন্ম ভোগ করবে। মানুষ বিজ্ঞান ইকোনমি সংজ্ঞায় নেন কৃত্রিম বুদ্ধিমত্তা হচ্ছে এমন একটি প্রযুক্তি যা মানুষ চিন্তা বিশ্লেষণের পর সিদ্ধান্ত গ্রহণ করতে পারে। মাননীয় স্পিকার ভবিষ্যৎ বলতে বোঝাচ্ছি যা আগামীতে ঘটতে আছে এবং আমাদের সব কাজের সরাসরি প্রভাব ফেলবে। হুমকি বলতে বোঝাচ্ছি আমাদের চাকরি হারানো, আয়ের সুযোগ সংকুচিত হওয়া এবং আমাদের পরিবারের সরাসরি প্রভাব ফেলা। মাননীয় স্পিকার এখন আসে আন্তর্জাতিক প্রেক্ষাপটে চীনের ফক্সকন কোম্পানি 2016 সালে প্রায় 60,000 বেশি শ্রমিককে রোবট দ্বারা প্রতিস্থাপিত করছে। মাননীয় স্পিকার চীনের ফক্সকন কোম্পানি যদি 60,000 শ্রমিককে বাতিল করে রোবটকে গ্রহণ করে নেয় তাহলে কিন্তু তারা তাদের পরিবার চলবে না। তারা কিন্তু তাদের পরিবার না চললে তারা কিভাবে তাদের সংসারকে চালাবে? বিপক্ষদের বন্ধুদের জন্য আমার পক্ষ থেকে প্রশ্ন গেল। মাননীয় স্পিকার বর্তমানে অ্যামাজনে প্রায় 2,50,000 বেশি রোবট কাজ করছে যেখানে আগে কাজ করতো মানুষ। মাননীয় স্পিকার এই মালিকরা কেন রোবটকে বাদ দিয়ে মানুষকে রাখবে? বিপক্ষদের বন্ধুদের জন্য আমার পক্ষ থেকে প্রশ্ন রয়ে গেল। মাননীয় স্পিকার আর এরপর আসি বাংলাদেশের প্রেক্ষাপটে পোশাক শিল্পে আধুনিক শিল্প আধুনিক মেশিন আসার ফলে অনেক শ্রমিক তাদের কাজ হারিয়েছে। এছাড়া মাননীয় স্পিকার কৃষিক্ষেত্রে কম্বাইন হারভেস্টার এর আসার ফলে অনেক শ্রমিক তাদের চাকরি হারিয়েছে। এছাড়া মাননীয় স্পিকার সুপার বারকোড স্ক্যানার আসার ফলে অনেক বিক্রেতা তাদের চাকরি হারিয়েছে। মাননীয় স্পিকার আমি আপনাদের সামনে একটি কল্পচিত্র রাখতে চাই। একটা শিশু রাতে তার বাবার কাছে গিয়ে জিজ্ঞেস করলো, বাবা তুমি কি কাজ করো? সেই শিশুর বাবা চোখ নাড়ে উত্তর দিল, বাবা আমি তো কাজ করতাম, এখন সেই কাজ করে এআই। এই প্রশ্নের উত্তর যদি আপনাদের কাছে না থাকে তখন আমাদের বুঝতে হবে যে আমরা এখন একটি ভয়ঙ্কর ভবিষ্যতের দিকে এগোচ্ছি। মাননীয় স্পিকার আমি আপনাদের সামনে একটি মর্মান্তিক ঘটনা তুলে ধরতে চাই। বর্তমানে বাংলাদেশে এই বছরে চলতি বছরে 2025 সালে 11 এপ্রিল অ্যাডাম রে নামে একটি শিশু 16 বছর বয়সী একটি ছেলে সে কৃত্রিম বুদ্ধিমত্তা এআই চ্যাটবট 40 এর সঙ্গে কথোপকথনের মাধ্যমে সে তার জীবন ত্যাগ করেছে এবং আত্মহত্যা করেছে। মানুষকে এআই যদি মানুষের জীবনকে কর্মক্ষত করতে পারে তাহলে মানুষের কর্মসংস্থান নিরাপত্তা প্রশ্নবিদ্ধ। মাননীয় স্পিকার ম্যাকেন্সি গ্লোবাল ইনস্টিটিউট 2017 অনুযায়ী 2030 সালের মধ্যে প্রায় 800 মিলিয়ন মানুষ তাদের চাকরি হারিয়ে যেতে পারে কেবলমাত্র কৃত্রিম বুদ্ধিমত্তা ও অটোমেশনের কারণে। মাননীয় স্পিকার ধনী দেশগুলো নতুন প্রযুক্তিকে নিজেদেরকে খাপ খাইয়ে নিতে পারবে, কিন্তু উন্নয়নশীল দেশগুলোতে যারা পরিবেশ শিক্ষা ও উচ্চতর দক্ষতা থেকে বঞ্চিত তারা কিন্তু বেকার হয়ে যাবে এবং দক্ষতা বঞ্চিত হয়ে যাবে। মাননীয় স্পিকার বর্তমানে আগে যেমন একজন ডাক্তার বা আইনজীবী ছিলেন প্রধান মশাই, সেখানে এখন এআই রিপোর্ট করছে এবং আইনগত পয়সা করেছে, ফলে তারা দক্ষতা হারানোর পাশাপাশি তারা বেকার হয়ে যাবে। মাননীয় স্পিকার বর্তমানে মিড ও স্ট্যানফোর্ড বিশ্ববিদ্যালয় একটি গবেষণা 2021 সালে বলেছে যে ধনী ও দক্ষতা সম্পন্ন মানুষদের জন্য এআই রিপোর্ট তৈরি করছে, এআই সাহায্য করছে, তবে যারা নিম্নমানের মানুষ আছে তাদের কিন্তু সাহায্য করছে না। মাননীয় স্পিকার এর ফলে যারা নিম্নমানের মানুষ হয়েছে তারা কিন্তু বেকার হতে পরিণত হবে। মাননীয় স্পিকার যদি এআই শুধু যদি ধনী মানুষদের জন্য সুযোগ করে দেয় কিন্তু নিম্নমানের মানুষদের সুযোগ করে না দেয় তাহলে সেটা হবে একটি বৈষম্য। মাননীয় স্পিকার এই বৈষম্য কিভাবে কারণ তাদের বিপক্ষদের জন্য আমার পক্ষ থেকে প্রশ্ন হয়ে গেল। মাননীয় স্পিকার বর্তমানে বাংলাদেশের মধ্যে বিভিন্ন ধরনের প্রযুক্তি রয়েছে। মাননীয় স্পিকার বর্তমানে বাংলাদেশের বিভিন্ন প্রযুক্তি যদি আমাদের উন্নতি করতে না পারে তাহলে আমাদের উন্নতি করা সম্ভব নয়। মাননীয় স্পিকার ইতিহাসে বাধাগুলো যে আমাদের স্মরণ করে দেয় সম্ভবত ওজনকে উদ্ভাবন করেছে তাকে বড় করে বানি। মাননীয় স্পিকার মাননীয় স্পিকার আমি শেষে কয়েকটি কবিতা লাইন না বললে নয়। যন্ত্রের ছায় কর্মচারী হারায় রূপ অন্ধকারের অগ্রগতি যন্ত্রের ছায় কর্মচারী হারায় রূপ অগ্রগতির পথে দেশ উড়ে যাক সমাধান। মাননীয় স্পিকার এই বলে আমি দৃঢ়ভাবে আমার দল অবস্থান করছি এবং এই বলে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি।